এমন সময় পুলিশ আসে, শান্তা চলে যায়। বাদশা বলে সন্তান একজন শেষ হলো হায়। এই আলম বলে দেশটা যদি একটু শান্ত হয়। এই আলপনা বসে ভাবে শান্তারও কথা, সে যদি নষ্ট করে আলমের মাথা। ওরে আমায় সেরে শান্তাকে সে নিবে তার বুকে, তার চেয়ে ভালো খুন করি শান্তাকে। এই বলে অস্ত্র নিয়ে গেল তার কাছে। এমন সময় আসে পুলিশ দাঁড়াই তার সামনে। এই আলপনাকে কয় রাস্তা সারেন বলি রে। ওরে বাদশা বলে আমায় দেখে কই কি লাগে না, থানায় নিয়ে মারবো তোকে সার দিব না। এই আলপনা তাহার কথায় পাত্তা দিল না। যেতে চাইলে বাদশা তাহার হাত ধরে হায়। এই আলপনা পুলিশের গায়ে তখন হাত দেয়। ওরে তাদের মাঝে মারামারি শুরু হয়ে যায়। পুলিশ তখন মার খেয়ে নিচে পড়ে যায়। এই আলপনা কি শোনা বলে সে চলে যায়। এই দিকেতে আলম আসে শান্তারও কাছে, বলে তোমার বুকে অনেক সাহস যে আছে। ওরে তোমার মতো একটা মেয়ে আমার যে দরকার। তুমি হবে বউ, আমি স্বামী হব তোমার। রাজি থাকলে শান্তা তুমি ধরো হাত আমার। তাহার কথাই শান্তা তখন রাজি হলো হায়। শান্তাকে আলম তাহার বুকে টেনে নেয়। ওরে প্রেম যমুনায় তারা দুইজন খেলে প্রেমের খেলা। কত জায়গায় ঘুরে কত কিছু কিনে দেয়। তাদের মধ্যে ভালোবাসা শুরু হইল হায়। বেলা
ছিল যারা ভাই, এই আলম শান্তার পরকিয়া ভিডিও করে হায়। ওরে আলপনার কাছে এসে দেখাই সব তাকে, এই আলপনা কয় এমন হবে জানি আমি আগে, শান্তাকে খুন করব আমি যে আগে। এই আলপনা কই তোরা আমার সাথে কাজ করবি, এই আজ থেকে আমি লিডার তোরা সাথে থাকবি। ওরে তারা সবাই রাজি হলো, আলপনা খুশি হয়, তাদের নিয়ে চাঁদাবাজি শুরু করে হায়। এই আলমের মহল্লায় গিয়ে চাঁদা সে উঠায়। এই আলম যখন জানতে পারে অবাক হয়ে যায়, এই আমার রক্ষিতা হইছে লিডার কেমনে হায়। ওরে ওকে শেষ করতে হবে, বাঁচতে দিব না, সবাইকে নিয়ে বের হলো দেরি করলো না। এই আলপনার সামনে আসলো ঘটাই কি ঘটনা, এই আলম বলে শান্তা তুই আলপনাকে মার, ওকে খুন করতে পারলে আমার রাজ্য তোরে। এই কথা শুনে শান্তা খুশি হয়ে যায়, এই আলপনার সঙ্গে মারামারি শুরু করে দেয়। এই আলম বলে তোদের দিয়ে তোদের মারবো হায়। করে তারা আলম চেয়ে দেখে, এই আলপনার কাছে শান্তা গেলো যে হেরে। ওরে শান্তার বুকে চাকু মারে শান্তা পড়ে যায়, এই আলপনা কয় তোর শাস্তি হওয়া যে দরকার। এই বলে শান্তার বুকে করে আরো আঘাত। তাদের ভিতর একটি ছেলে পুলিশকে ফোন দেয়, সব ঘটনা তাহার কাছে সে খুলে কয়। ওরে বাদশা বলে আজকে তোদের হবে শেষ দিন, এই বলে বাদশাহ তখন রেডি হয়ে যায়, আজকে তোদের খুন করে আমার যা হয়।
বাদশা তখন এসে দেখে কেউ সেখানে না, ওরে বলে ওদের কোথায় পাবো কি করি উপায়, ওরে কিছু না ভেবে বাদশা আলমের আস্তানাতে এসে দেখে আলপনাকে বেঁধে রেখেছে। আলপনার গায়ে অনেক আঘাত করতেছে। বলে আজ কাউকে আমি গ্রেপ্তার করব না, ওরে এই কথা শুনে আলম ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি পুলিশে ধরে দুটি ভাই, বলে আমায় ক্ষমা করেন বলি গো আপনায়। বাদশা বলে ঠিক আছে এবার থানায় চলো, এই আইন তোমার শাস্তি দিবে আলম রকিব হলো রে। এই আলপনা এই কথা মানতে পারলো না, পিছন থেকে আঘাত করে বাঁচতে দিল না, বলে আইনকে কিছুই করতে পারবে না। বাদশার কাছে আলপনা দুঃখের কথা কয়, বলে এই আলম পতিতা যে বানাইছে আমায়, ওরে তাই তো নিজের হাতে আমি খুন করলাম ওকে। এবার আমি মরে গেলে দুঃখ নাই রে। তাহার কথাই বাদশার তখন চোখে পানি আসে। বাদশা বলে তুমি যদি ভালো হয়ে যাও, কথা দিলাম তুমি হবে আমার ঘরের বউ, ওরে যদি তুমি রাজি থাকো করব তোমায় বিয়ে। এই আলপনা কয় আপনি এত মহান জানতাম না, এই আপনার মতো স্বামী পাবো ভাবতে পারি না। বাদশা তাকে বুকে নিল বলে আদর দিয়ে, এবার তুমি গ্রেপ্তার হও প্রিয় আমার হাতে, ওরে এই আলপনা কয় আজকে আমি অনেক যে খুশি, তোমার হাতে গ্রেপ্তার হলাম ধন্য এবার আমি। বাদশা বলে তাড়াতাড়ি মুক্তি পাবে তুমি।
বাদশা তখন আলপনাকে নিয়ে গেল ভাই। এই কাহিনী এবার আমি ইতি দিয়ে যাই।